চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে শনিবারের সংঘর্ষের পর এখনো থমথমে পরিস্থিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি কি এবং কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জি, তো আমি এই মুহূর্তে আছি কিন্তু গতকাল যে জায়গাটাতে সংঘর্ষ হয়েছিল, যে সীমান্তের আমি কিরণগঞ্জ প্রান্তে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কিন্তু কিছু কৃষক এসেছে, তাদের জমিতে কাজ করছে। কাজ করার মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। তো আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, একেবারে শূন্য লাইনের আশপাশে যে কৃষকগুলার জমি আছে, ফসল আছে, তারা কিন্তু সে সীমান্তে যেতে ভয় পড়ছে। আপনাকে যদি একটু বলে রাখি, গতকাল সকাল 11:15টার দিকে চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি স্থানে ভারতীয় নাগরিকরা ভারতীয় বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা আম গাছ কেটে কিছু ফসল নষ্ট করে ফেলে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশের কয়েকজন কৃষক এটার প্রতিবাদ করলে ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সহযোগিতায় বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালায়। এতে কিন্তু 5 থেকে 6 জন বাংলাদেশি নাগরিক এবং একজন বিজিবি সদস্য আহত হয়। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দা, যার একেবারে সীমান্তে সীমান্তে জমি আছে। যে আপনি একটু আমাদেরকে বলবেন, আপনার তো সীমান্তে জমি আছে, আপনাদের কি দেখলেন? আপনারা যেতে পারছেন কিনা, কাজ কাম করতে পারছেন কিনা? জি, আপনার আগামীকাল সকাল 11টার দিকে আমাদের কৃষকেরা কাজ করতে গেছিল জমিতে। আপনার গাছগুলা, আমের গাছ, ভুট্টা, আপনার বড়ই গাছ, এগুলো তারা কেটে যায়। আমাদের কৃষকেরা প্রতিবাদ জানায়। তারা প্রতিবাদ জানাতে গেলে তাদের বিএসএফ সহ যত নাগরিক আছে তাদেরকে মাইকিং করে ডেকে নিয়ে এসে আমাদের এই সীমান্তে নো ম্যানস ল্যান্ড লঙ্ঘন করে আমাদের বাংলাদেশে এসে তারা ইট পাটকেল, ককটেল, বোমা, বিস্ফোরক যত যা কিছু আছে আপনার ধোয়া গ্যাস ছেড়ে আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে অনেকজন আহত হয়। আমাদের 2-3 জনের একজনের চোখ নষ্ট হয়ে গেছে আপনার, এবং বিজিবি সদস্যের একজন আঙ্গুল কেটে গেছে এবং গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। এবং আজকে সকালবেলা আমাদের নাগরিকরা কৃষিক্ষেত্রে কাজ করতে যেতে পারছে না, আতঙ্কে আছে। আমরা খুব সীমান্ত এলাকায় বসবাস করি, তার জন্য ভয়ে আছি, আমরা যেতে পারছি না। কখন না কখন তারা আমাদের উপর হামলা করতে পারে। জি, ধন্যবাদ। জি, তো আপনি শুনছিলেন স্থানীয় একজন কৃষক, তিনি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে গতকালকে যে সহিংস ঘটনা ঘটে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সহযোগিতায়, যে ভারতীয় নাগরিকরা যে সহিংসতা চালিয়েছে, এই সহিংসতার কারণে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক আছে, যারা সীমান্তে পাড়ে একেবারে বসবাস করে, তাদের মধ্যে কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে। একেবারে শূন্য লাইনের পাশে যে কৃষকদের কিন্তু বড়ই, গম এবং আম গাছ আছে, আম গাছ কিন্তু এখন পরিচর্যা করার সময় এবং বড়ই গাছের কিন্তু পরিচর্যা করার সময় কিন্তু তারা কিন্তু হচ্ছে কি যে সেই এলাকাতে যেতে যেতে পারছে না। আমরা আপনাকে একটু দেখাই কি যে সীমান্ত এলাকাতে কিছু মানুষজন, কিছু কৃষকরা কাজ করলেও কিন্তু একেবারে তাদের মধ্যে চাপা ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। তারা কিন্তু শূন্য লাইনের দিকে আগাতে পারছে না। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আমাদেরকে খুদে বার্তায় জানিয়েছেন কি এখন সীমান্তের পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সকাল থেকে এসে যে ভারতে একবারে কাঁটাতারের পাশে কিন্তু ভারতীয় বিএসএফ সদস্যরা টহল দিচ্ছে, তাদের বেশ কিছু গাড়ি রাখা আছে এবং তারা কিন্তু অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি এবং আমরাও এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু টহল দিচ্ছে। তো আপনাকে যদি আমি বলে রাখি গত সপ্তাহে কিন্তু এই চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কিন্তু শূন্য লাইন থেকে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করলে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশি বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এরপরে কিন্তু তাদের ভারতীয় যারা নাগরিক আছে তারাও কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হয় এবং বাংলাদেশের নাগরিকদের তারা কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সম্প্রতি 2-3 দিন ধরে কিন্তু মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল সীমান্তের, কিন্তু গতকাল কিন্তু আবারও কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দিল এই ভারতীয় বিএসএফ এবং তাদের সাধারণ নাগরিকরা। তারা যেভাবে একেবারে তারা কিন্তু যে অত্যাচার বাংলাদেশের উপর চালাইছে, তারা কিন্তু বাংলাদেশের নাগরিক তারা কিন্তু একেবারে কিন্তু হতভম্ব হয়ে গেছে তাদের আচরণে। তারা কিন্তু
প্রথমে আমরা দেখেছি, আমরা কিন্তু তীর ধনুক দেখেছি, ককটেল দেখেছি, হ্যান্ড গ্রেনেড দেখেছি, সাউন্ড গ্রেনেড দেখেছি, টিয়ার শেল দেখেছি। মুহুর্মুহু টিয়ার শেল, হ্যান্ড গ্রেনেড বাংলাদেশের নাগরিকরা কিন্তু একেবারে ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং বিজিবি সদস্যরা কিন্তু ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বাংলাদেশের বিজিবি সদস্যরা যদি কোন রকম যদি তাদের উস্কানিতে পা দিত, বাংলাদেশের নাগরিকরা যদি ভারতীয়দের উস্কানিতে পা দিত, তাহলে কিন্তু আরো বড় ধরনের সহিংসতা ঘটতে পারত বলে আমাদেরকে স্থানীয় এবং বিজিবি সদস্যরা জানিয়েছেন। তবে বিজিবি যেহেতু এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, বাংলাদেশের নাগরিকরা কিন্তু ধৈর্যশীল, অনেক ধৈর্য ধরে তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করছে। তারা এখন মাঠে কাজ করছে, তবে শূন্য লাইনের দিকে যে ভারতীয় অংশের দিকে কাছাকাছি যে বাংলাদেশের জমিগুলো আছে, সেই জমিতে কিন্তু তারা চাষাবাদ করতে যেতে পারছে না বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। তবে তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং তবে স্থানীয় যেটা বলছে কি আসলে শুধু স্থানীয় না, বিজিবি এবং বিএসএফ এর ঊর্ধ্বতন পর্যায়ের যেন এই বিষয়টি যেন আসলে সুরাহা করা হয়, সেটি কিন্তু স্থানীয় বলছে। কারণ এই যে মাঝে মধ্যেই ভারতীয়রা বাংলাদেশে ঢুকে আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনের প্রতিবাদে কিন্তু বাংলাদেশের আমরা দেখেছি গতকালকে রাজশাহীতে এবং ঢাকাতে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে। তারা কিন্তু এই সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতীয় আগ্রাসনের কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। শিবগঞ্জের মানুষজনের মাঝে দেখেছি চরম ক্ষোভ, চাঁপাইনবাবগঞ্জের মানুষের মধ্যে দেখেছি আমরা চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলছে কি বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু ভারতীয়দেরকে যেভাবে বাংলাদেশিদেরকে কাছে তারা তাবেদারি রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল, তারা কিন্তু সেই আগের যুগ থেকে তারা ফিরে এসেছে। তারা কিন্তু শক্তি সঞ্চার করেছে, তারা কিন্তু সাহস নিয়ে কিন্তু রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। জি তোয়া, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে শনিবারের সংঘর্ষের পর এখনো পরিস্থিতি থমথমে এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।